হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। আজ আমি স্টার্ট করছি কিছু কোশ্চেন্স সিডিপি চ্যাপ্টার 2 প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেনের উপর। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফার্স্ট টাইম দেখলে। চলুন শুরু করি। ইম্পর্টেন্ট কোশ্চেন্স প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেনের উপর। তো 1 নম্বর কোশ্চেনে আসছি। ডেভেলপমেন্ট ইজ ডিরেকশনাল মিনস ডেভেলপমেন্ট যে ডিরেকশনাল তার মানে হলো যে দেয়ার ইজ অ্যান ইমার্জেন্স অফ এ নিউ স্কিল অর বিহেভিয়ার, নাকি ডেভেলপমেন্ট টিপিক্যালি প্রসিডস ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, নাকি অল ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টাল মাইলস্টোনস ওয়ার অ্যাচিভড বিফোর অ্যাডাল্টহুড, নাকি ডেভেলপমেন্ট কন্টিনিউজ আনটিল ডেথ। এখানে তাহলে ডেভেলপমেন্ট যে ডিরেকশনাল তার মানে এখানে অ্যান্সার বি হবে, ডেভেলপমেন্ট টিপিক্যালি প্রসিডস ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। 2 নম্বর প্রশ্নে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। এখানে বলছে যে ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল সেটি নিচের কোন অপশানটি হবে। যে আমরা তো ডেভেলপমেন্টের প্রিন্সিপাল আগের নোটসে পড়েছি, তার উপর বেস করে এখান দিয়ে কোন অপশানটি হবে আমরা এখন চুজ করব। তো দেখি, এ অপশানে বলছে ইট ইজ এ ডিসকন্টিনিউয়াস প্রসেস, বি অপশানে বলছে অল প্রসেসেস অফ ডেভেলপমেন্ট আর নট ইন্টারকানেক্টেড, সি ইট ডাজ নট প্রসিড অ্যাট দ্য সেম পেস ফর অল, আর ডি অপশানে বলছে ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ লিনিয়ার। তো এর মধ্যে তাহলে কোন অপশানটি হবে? আচ্ছা, এখানে বলছে তাহলে এখানে অ্যান্সার হবে ইট ডাজ নট প্রসিড অ্যাট দ্য সেম পেস ফর অল। কারণ এখানে তো আমরা নোটসেও পড়েছি যে সমস্ত যে চাইল্ডের সেম এজে সেম রেট বা সেম পেস হয় না। কোনো কোনো চাইল্ড মানে হয়তো 1 ইয়ারেই হাঁটতে বা কথা বলতে কিছু কিছু শিখে যায়, আবার কিছু কিছু চাইল্ডের একটু একটু অসুবিধা হয়, কিছু সময় লাগে আরও বেশি, তার জন্য সেম পেস প্রসিড করে না। এখানে অ্যান্সার সি হবে। 3 নম্বর আমরা কোশ্চেনে আসছি। এখানে বলছে দ্য ডেভেলপমেন্ট দ্যাট প্রসিডস ফ্রম দ্য সেন্টার টু দ্য পেরিফেরি ইজ কল্ড। বলছে ডেভেলপমেন্ট যে প্রসিড করে সেন্টার থেকে পেরিফেরির দিকে সেটাকে কি বলে। দুটো ডিরেকশান তো আমরা পড়েছি, সেপালো কর্ডাল প্রক্সিমো ডিস্টাল। তাহলে এখান থেকেই আপনারাই অ্যান্সার করুন যে কোন অপশানটি হবে। সেন্টার থেকে পেরিফেরির দিকে যেটা যে ডিরেকশানটা বলা হয়, তো সেটি হবে কোন অপশান? এখানে হবে বি প্রক্সিমো ডিস্টাল। আচ্ছা, এবারে আসছি 4 নম্বর কোশ্চেনে। ডেভেলপমেন্ট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ডেভেলপমেন্ট যে নেভার এন্ডিং প্রসেস, এই আইডিয়াটি কোন প্রিন্সিপালের সাথে যুক্ত? প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, প্রিন্সিপাল অফ ইন্টারাকশন, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন আর প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। তাহলে কোন অপশানটি এখানে অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। আচ্ছা, এবারে আসছি 5 নম্বর প্রশ্নে। হুইচ ওয়ান ইজ নট ট্রু। এখানে নট ট্রু বলেছে, ভালো করেই দেখবেন। নট ট্রু থাকলে ভালোভাবে লক্ষ্য করে অ্যান্সার দিতে হবে। অ্যাবাউট প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। তো এখানে যে ডেভেলপমেন্টের প্রিন্সিপালের পড়েছি আমরা, তো তার মধ্যে থেকে আপনি বুঝতে পারছেন যে এর মধ্যে 4টে অপশানের কোন অপশানটি সঠিক অ্যান্সার হবে। তো এখানে বলছে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, ডেভেলপমেন্ট ইজ ইন্টার রিলেটেড, ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল, ডেভেলপমেন্ট ইজ রিভার্সিবল ইন নেচার। তো এখানে তাহলে কোন অ্যান্সারটি এখানে ঠিক হবে? এখানে হবে ডেভেলপমেন্ট ইজ রিভার্সিবল ইন নেচার। ইজ নট বলেছে, এগুলো সবই ডেভেলপমেন্টের ক্ষেত্রে ঘটে, কিন্তু এখানে ইজ নট বলেছে, তার জন্য এখানে অ্যান্সার হবে ডেভেলপমেন্ট ইজ রিভার্সিবল ইন নেচার। এটা হয় না। রিভার্সিবল মানে হচ্ছে পেছনে উল্টো দিকে যাওয়া, সেটা তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ঘটেই না। তাহলে অ্যান্সার এখানে ডি হবে। 6 নম্বর প্রশ্নে আসছি। এ চাইল্ড লার্নস টু গ্রাস্প লার্জ থিংস
such as ball with hands before learning to pick up a pea using pincer grasp. Which principle of development does this illustrate? একটি শিশু শেখে যে বড় বড় যে থিংসগুলো সেগুলোকে গ্রাস্প করতে যখন শেখে সাচ অ্যাজ বলের মতো হ্যান্ডস দিয়ে, বিফোর তার আগে পিক আপ করে একটি পিনসার ইউজ করে। তো এই যে ডেভেলপমেন্টের কোন প্রিন্সিপালকে ইলাস্ট্রেট করছে? এখানে অ্যান্সার কোনটি হবে? সেফালোকর্ডাল, প্রক্সিমোডিস্টাল, ইকুইলিব্রেশন নাকি কনজারভেশন? কোন অ্যান্সারটি এখানে হবে? এখানে হবে প্রক্সিমোডিস্টাল। এবারে আসছি পরের প্রশ্নে। ড্যাশ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট স্টেটস দ্যাট দ্য ডেভেলপমেন্ট অফ মোটর স্কিলস start from center of the body and proceeds toward the extremities. ডেভেলপমেন্টের কোন প্রিন্সিপাল স্টেট বর্ণনা দেয় যে মোটর স্কিলের যে ডেভেলপমেন্ট শুরু হয় সেন্টার থেকে পেরিফেরি বা এক্সট্রিমিটিসের দিকে, তো সেটি কোন প্রিন্সিপালকে বোঝাচ্ছে? এখানে অপশানে বলছে স্পাইরাল, স্পেসিফিসিটি, প্রক্সিমোডিস্টাল, সেফালোকর্ডাল। এখানে অ্যান্সার কি হবে তাহলে? এখানেও অ্যান্সার হবে প্রক্সিমোডিস্টাল। সেন্টার থেকে পেরিফেরির দিকে যায় সেটি হবে প্রক্সিমোডিস্টাল ডিরেকশন। যেবারে আসছি 8 নম্বর প্রশ্নে। এ চাইল্ড লার্নস টু রান অ্যান্ড হপ বিফোর সি ক্যান স্কিপ। হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ডাজ দিস ইলাস্ট্রেট? বলছে একটি শিশু শেখে রান করা, হপ করা, তার আগে কি শেখে? সে স্কিপ করা শেখে। এখানে কোন প্রিন্সিপালকে ইলাস্ট্রেট করছে ডেভেলপমেন্টের? এ অপশানে বলছে অল ডোমেন্স অফ ডেভেলপমেন্ট আর ইন্টাররিলেটেড, ডেভেলপমেন্ট ফলোজ এ প্রেডিক্টেবল প্যাটার্ন, ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস ইন নেচার, আর ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই বোথ ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। কোন অপশানটি এখানে অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে বি অপশান, ডেভেলপমেন্ট ফলোজ এ প্রেডিক্টেবল প্যাটার্ন। এবার আসছি 9 নম্বর প্রশ্নে। Which of the following principle states that development proceeds directionally from head to foot? আচ্ছা, বলছে যে ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল তার মধ্যে এই কোন অপশানটি, এর মধ্যে কোন অপশানটি প্রসিড করে হেড টু ফুটের দিকে? তো কোন ডিরেকশন এর আগেও অনেকবার বলেছি, তাহলে এখানে অ্যান্সার কোনটি হবে? সেফালোকর্ডাল প্রিন্সিপাল, প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, স্পেসিফিসিটি প্রিন্সিপাল নাকি কোয়ান্টিটেটিভ চেঞ্জ প্রিন্সিপাল? এখানে অ্যান্সার হবে ইয়ে অপশান, সেফালোকর্ডাল প্রিন্সিপাল, হেড টু টো, এটি হবে সেফালোকর্ডাল প্রিন্সিপাল। 10 নম্বর প্রশ্নে আসছি। Shana learned to hold a glass and a bottle before she could hold a pen or button of her shirt. This example indicates that Shana একটি গ্লাস এবং একটি বোতল ধরা শেখে বিফোর সি কুড হোল্ড এ পেন অর বাটন অফ হার শার্ট, তার শার্টের বাটন বা একটি পেন ধরার আগে। তো এটি এই এক্সাম্পলটি ইন্ডিকেট করছে কোন অপশানকে? এ ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইমেনশনাল, ডেভেলপমেন্ট অফ ডিরেকশন অফ ডেভেলপমেন্ট ইজ সেফালোকর্ডাল, ডিরেকশন অফ ডেভেলপমেন্ট ইজ প্রক্সিমোডিস্টাল, ডিরেকশন ফলোজ এ র্যান্ডম প্যাটার্ন। এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটি হবে? এখানে অ্যান্সার হবে ডিরেকশন অফ ডেভেলপমেন্ট ইজ সেফালোকর্ডাল। তাহলে 10 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এবার আমরা আসছি 11 নম্বর প্রশ্নে। এখানে বলছে এ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ, একটি চাইল্ড ডেভেলপমেন্ট একটি শিশুর বিকাশ ইজ দ্য রেজাল্ট অফ, মানে কিভাবে হয়, কিভাবে ঘটে? আপব্রিঙ্গিং, এ কম্বিনেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, নাকি হেরিডিটি নাকি অনলি এনভায়রনমেন্ট? এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে বি, এ কম্বিনেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কম্বিনেশনেই চাইল্ড ডেভেলপমেন্ট ঘটে। এবার আসছি 12 নম্বর প্রশ্নে। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম ড্যাশ টু ড্যাশ, ডেভেলপমেন্ট প্রসিড করে, এখানে অ্যান্সার কোনটি হবে? জেনারেল টু স্পেসিফিক, কমপ্লেক্স টু হার্ড, স্পেসিফিক টু জেনারেল নাকি সিম্পল টু ইজি?
এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে জেনারেল টু স্পেসিফিক। তাহলে আমরা এই পর্যন্তই, আজ কোশ্চেন ছিল। ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করুন এই লার্ন উইথ মঞ্জুশ্রীকে, আর প্রেস করুন বেল আইকনকে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট টাইমে মেলে। এইভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন ও সেই চ্যাপ্টারের উপর কোশ্চেন চলতে থাকবে। আই হোপ লেসন পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় লাইক শেয়ার করবেন, আর আপনার কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।